এইবারের রমাদানে আমাদের প্রথম যে পরিকল্পনার অংশ থাকবে সেটি হচ্ছে কেউ ফিরবে না আমার কাছে খালি হাতে। দুনিয়ার কোনো একটা মানুষ আমার কাছে চাবে কিন্তু আমি তাকে খালি হাতে ফিরাবো, এই রমাদানে আমার জন্য হবে না। তার জন্য কি প্রস্তুতি? যদি টাকা ভাঙতি রাখতে হয় আপনি টাকা ভাঙতি করে রাখেন। আপনি বাড়িতে থাকবেন না, আপনার স্ত্রী কাজের মধ্যে থাকবে, তাকে বলে রাখতে হবে আমার বাসায় চাবে কিন্তু কেউ ফেরত যাবে না। সেটা ছোট ক্ষুদ্র যেরকম হোক, আমার কাছে কেউ চাবে কিন্তু ফেরত যাবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পরিকল্পনার অংশ হতে পারে। 2 নম্বর আমাদের আরেকটা অংশ হতে পারে, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আমরা একটা ছোট্ট করে ইনিশিয়েটিভ নিয়ে আমরা একটা সাদাকা বক্স বাড়িতে বানিয়ে ফেলি। আমার বাচ্চা, তাকে বলবো তুমি আমার কাছ থেকে চেয়ে নিবা ছোট্ট একটা আমাদের আইসক্রিমের বক্স, ছোট্ট একটু একটা কৌটো, ছোট্ট একটু একটা আমাদের লাইটের যে বক্স, ওই বক্সের মাথা কেটে সাদাকা বক্স আমাদের পারিবারিক। কি জন্য এটা বলছি? আরে মাসের শেষের দিকে আমি থোক একটা টাকা দিয়ে দিব, তো এর জন্য আবার প্রত্যেকদিন রাখতে হবে কেন? না, আমার পুরো পরিবারকে রমাদানে আমি ইনক্লুড করতে চাই। আমার ছোট বাচ্চাটা, আমার স্ত্রীটা, আমার ভাইটা, আমার বাসায় যারা আছে সবাই মিলে আমরা যখন রমাদানের শেষ দশকে প্রবেশ করব, আমাদের যেই টাকাটুকুই জড়ো হবে আরো কিছু থোক দিয়ে একজন ব্যক্তির হাসি ফুটাবো আমরা। সে ব্যক্তিটা কে হতে পারে জানেন? সমাজের একটা শ্রেণী আছে এলিট, তাদের কাছে কোনো টাকা পয়সার সমস্যা নেই। এই প্যান্ডামিকের সময়, লকডাউনের সময় কোনো তাদের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সাফিসিয়েন্সি দিয়েছেন। আরেকটা শ্রেণী আছে হাত পেতে চেয়ে নিতে পারে, টাকা নাই ভাই, আমার একটু দাও ভাই, আমার খাওয়ার টাকা নাই ভাই, আমার চলার টাকা নাই, সে চেতে পারে। এই দুটো শ্রেণী কিন্তু আমাদের কাছে পরিষ্কার, কিন্তু একটা হিডেন শ্রেণী আছে যারা না পারে বলতে, না পারে চাইতে। এর যে কি কষ্টের মধ্যে থাকে, এই শ্রেণীর জন্য আমাদের এই ইনিশিয়েটিভটা রমাদানে নিতে পারি আমরা, যে থোক আমাদের যে টাকাটা হবে সেখান থেকে তার ঈদে, তার শিশু সন্তানদের জন্য, তার পরিবারের জন্য আমরা কিছু একটু করব, যেটা আমার সাদাকা বক্সের থেকে সকলে মিলে ইনক্লুড করে আমরা এটা দিতে পারি। 3 নম্বর, এবার ব্যক্তিগত পর্যায়ে পার হতে হবে। 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা আদায় করব, কিন্তু সালাতের পরে আর 10টা মিনিট আপনার কাছে চেয়ে নিতে চাই। কি করব? আমি এই 10টা মিনিট কোরআন তেলাওয়াতে নিমজ্জিত হব। শুধু মাগরিবটা আমার জন্য একটু কঠিন হবে, যেহেতু ইফতারের পরে পরে আমার জন্য মন চাবে না, কিন্তু আমি যদি এই 5টা সালাতের পরে 50 মিনিটকে আল্লাহর জন্য ওয়াকফ করতে পারি, তেলাওয়াতে কোরআনে আমি যদি মনোনিবেশ করতে পারি, একজন দুর্বল থেকে দুর্বল যে তেলাওয়াত করে সেও এই 10 মিনিটে 3 পাতা তেলাওয়াত করতে পারে। 3 পাতা করে তেলাওয়াত করলে 5 ওয়াক্ত সালাতে 15 পাতা, 15 পাতা করে যদি আমি পড়তে শুরু করি, 23 রমাদানের দিন আমার খতম হয়ে যেতে পারে। আর একটু বাড়িয়ে চেষ্টা করি না যে একটু পড়তে পারি 5 পাতা, 4 পাতা, 4 পাতা করে পড়তে পারলে 1 পারা হয়ে যায় প্রতিদিন। 20 দিনে অটোমেটিক আমার কোরআন খতম হয়ে যাবে। কোরআন খতম দিয়ে দেবো ইনশাআল্লাহ। একবারে হই হুলুস্তুর করে আমরা লেগে গিয়েছি, 1 পারা করে পড়বো। প্রথম 3 দিন খুব গিয়ার, এরপরে আমি আর সময় করতে পারছি না। না, এই সময়কে বিন্যাস করতে হবে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের তৃতীয় একটি অন্যতম পরিকল্পনা। চতুর্থত আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে এই রমাদানে আমরা ইফতার মানুষকে কেমনে করাবো। যে ইফতার করাই কাউকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পূর্ণ আরেকজন সায়েমের সওয়াব পেয়ে যায়, কিন্তু তার সিয়ামের সওয়াবের কোনো কমতি করা হয় না। আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি। খেজুর 5টা একত্রিত করে ছোট্ট একটা পলিতে পকেটের মধ্যে রেখে দিয়েছি, একটা আপেল, একটা খেজুর আলাদা করে রেখেছি, ছোট্ট ছোট্ট 2-3টা জুস আমার সামর্থ্য অনুযায়ী। আপনি পারেন নাই, একটা খেজুর দিয়েও হতে পারে। আপনার বন্ধুটাকে আপনি দিয়ে দিয়েছেন, সালাত আদায় করতে গিয়েছেন, একজনকে দিয়ে দিয়েছেন। এখানে একটা জিনিস না বললেই নয়, আমাদের একটা ধারণা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইফতার করাতে বলেছেন এবং মানুষকে খাওয়াতে বলেছেন, এটি যেন হতদরিদ্রদেরই কেবল অংশ। না ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এসে জিজ্ঞাসা করছে রাসূলের সাহাবীগণ, আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতইমুত তাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আতইমুত তাআম লিল ফুকারা। আল্লাহ রাসূল বলেছেন তুমি খাওয়াও, মানুষকে খাওয়াও, আপনার বন্ধুকে খাওয়ান, আপনার পড়োশীকে খাওয়ান। কি আশ্চর্য সমাজে বসবাস করছি। 6 তালা বাড়ি, 3 তালায় মানুষ মারা গেছে, জানেই না 6 তালাওয়ালা, নিচতলাওয়ালাও জানে না। জানাজা বেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে, ও এই বাড়িতে মানুষ মারা গিয়েছিল। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের অবস্থা পৌঁছেছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার জন্য প্যান্ডামিকের সময় আপনি হয়তো মনে করতে পারেন ইফতারি দিব, আরেকজন কি মনে করবে, আনইজি ফিল করবে কেন। এর জন্য এটা আপনাকে একটা পলিসি নিতে হবে যে আপনি খেজুর দিচ্ছেন, আপনি পকেটে রাখতেছেন, আপনাকে কামাই করতে হবে রমাদানে, সেটার ওয়ে এবং প্রসেসটা আপনাকে বের করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের জন্য অন্যতম একটি টার্গেট। সর্বশেষ যে কথাটি বলবো, আসেন এই সৎ কাজগুলোকে বিউটিফুল করার জন্য একটা পদ্ধতি গ্রহণ করি। সেটি হচ্ছে প্রত্যেক দিন একটি নতুন দোয়া করতে হবে। আমি আপনার কাছে অনুরোধ দিব, ভেবে ভেবে এই রমাদানের বাকি যে 27, 28, 29 দিন আপনি পাচ্ছেন, প্রত্যেক দিন আপনাকে নতুন একটি দোয়া করতে হবে। একটু কনসেপ্ট দিয়ে আপনার কাছে, আগের দিন দোয়া করেছেন একটা, পরের দিন আল্লাহর কাছে আপনি চাচ্ছেন আল্লাহ
ঢাকা শহরে কতগুলো বাসের ড্রাইভার এবং হেল্পার কন্ট্রাক্টর আছে, আজকে তো এই প্যান্ডামিকের সময়, করোনার সময়, লকডাউনের সময় তারা কোথায় আছে জানি না। আল্লাহ, এই মানুষগুলার রুজির কি অবস্থা হচ্ছে আমি জানি না, আমি তো সবাইকে দিতে পারি না, তুমি তাদেরকে না খাইয়ে রেখো না আল্লাহ। আল্লাহ, তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেই দিও, তাদেরকেও নামাজি হিসাবে কবুল করো। আপনার একটা নতুন দোয়া, পরের দিন আবার কি তাদের জন্য না, আপনি পরের দিন একটু চিন্তা করেন, আচ্ছা আমি তো বাজার করতে যেতাম, কবে ছোটবেলার থেকে বাজার করে আসছি, একটা মুরব্বীকে আগে দোকানে দেখতাম, সেই দোকানদারটা নাই, আমার মহল্লার এই দোকানদার গুলো মারা গেছে, এই দোকানদার গুলো পরিবার পরিজন, বাজারই করি, পরিচয় হয়, দেখলে আমার স্যার বলে, সালাম দেয়, সেই মানুষগুলো কোথায় আছে, কেমন আছে, তাদের বাচ্চা কাচ্চার, আল্লাহ তাদের জন্য তুমি একটু কল্যাণ রেখো আল্লাহ, তাদেরকে তুমি ভালো করো, তাদেরকে ইমানের উপরে রেখো। নতুন একটা দোয়া, আপনাকে চুজ করতে হবে, ফাইন্ড করতে হবে, বের করতে হবে, আল্লাহর কাছে এটাও প্রার্থনা করতে হবে, আল্লাহ আমি যে দোয়াগুলি হারিয়ে যাচ্ছে, আমার যে দোয়াগুলি করা হচ্ছে না, সেইগুলো তুমি আমাকে স্মরণ করায় দাও। যেরকম সূরা বাকারার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন নাসিনা আও আখতানা, আয় আল্লাহ আমার এমন পাপও আছে যেই পাপ আমি জানি না, কিন্তু আমার অ্যাকাউন্টে ওইটা গুনাহ হিসেবে লেখা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে সেই পাপটার থেকেও মোচন করায় দাও। আসেন না আমরা এরকম করে প্রত্যেকদিন বিউটিফুল এক একটা করে নতুন দোয়া করার প্র্যাকটিস করি। যে টিপস গুলোর কথা বললাম, আমরা যদি চেষ্টা করি এইরকম ভাবে আমাদের কাজগুলাকে বিন্যাস করি, কেবল এটাই পরিকল্পনা নাই, আপনার আমার থেকে বেটার একটা সুন্দর পরিকল্পনা থাকতে পারে, এইভাবে তাহলে আমাদের রমাদানকে আমরা বিউটিফুল করতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের রমাদানকে কবুল করেন, সকলকে সুন্দরভাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের রমজান দ্বারা বেনিফিটেড হয়েছেন, সেরকম রমজান পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই রমাদানে সর্বোচ্চ আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।